এখন ঘড়িতে রাত 9টা মতো বাজে। আর দেখতেই পাচ্ছ আমি শাড়ি টাড়ি পরে একটু সাজুগুজু করে নিয়েছি, তার কারণ বরমশাই বাড়িতে এসেই খুব তাড়াহুড়ো শুরু করে দিয়েছে যে ঝটপট করে রেডি হয়ে নাও, আমি কেক নিয়ে এসেছি, কেক কাটতে হবে। আর বাইরের ওয়েদারটাও তেমন ভালো নেই, তার কারণ মনে হয় ঝড় বৃষ্টি হবে, মেঘমেঘ করে রয়েছে। মাঝে একবার কারেন্টও চলে গিয়েছিল, শাড়ি পরছিলাম তখন, তারপরে পুরোটা রেডি হলাম কারেন্ট চলে আসার পর। তো সেই জন্য আরও বেশি তাড়াহুড়ো দিচ্ছে যে ঝটপট করে রেডি হয়ে কেকটা কেটে নাও, নয়তো কারেন্ট চলে গেলে ছবি ভিডিও কিছুই করতে পারবে না। আর কিছু না করতে পারলে তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারবো না, সেই কারণে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তো এবার চলো কেকটা কেটে নিই। আর আমি যে শাড়িটা পরে রেডি হয়েছি কেক কাটার জন্য, সেই শাড়িটা আমাকে আমার বরমশাই গিফট করেছে জন্মদিনে। আমি ভিডিও শেষে তোমাদের ছবি দিয়ে দেবো। আচ্ছা কাটো, আচ্ছা কাটো, ভালো করে কাটো। আমি তো খাইয়ে দিই, দেখি তোমাকে একটু খাওয়াই। এই নাও, এই নাও, এই নাও। ছবি তুলো, যাও যাও, মা পিছনে যাও, যাও বাবা যান, বাবা যান। বাবা বাবা টেস্টি তো। তো ক্যান্ডেলটা জ্বলছিল বলে ছেলে আমার কাছে আসতে ভয় পাচ্ছিল, তো ক্যান্ডেলটা যেই নিভে গিয়েছে অমনি আমার সাথে এসেও কেকটা কেটে নিল। আর এইটুকুনি বয়সে যে ও এত কেক কেটেছে তোমাদের আর কি বলবো। মানে টিচার্স ডে, সবারই জন্মদিন, বিবাহবার্ষিকী, মানে কোলের মধ্যে বসে ও সবার সাথে কেকটা কেটে নেয়। আর ও এটাতে খুব আনন্দও পায়, মানে কেক এনেছে, মানে ও ভাবে কি সব, মানে কেক কাটা মানেই ওর জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, সেটাও ভেবে নেবে যে ওর জন্মদিন। আর কেক কাটতে হয় জন্মদিনে, সেটা খুব ভালোভাবে এইটুকুনি বয়সে ও বুঝে গিয়েছে। তো আমার কেক টেক কাটা পুরো কমপ্লিট। এবার কেকটাকে টুকরো টুকরো করে সবাইকে দিয়ে দেবো। আর ভাই আসার সময় একটা আমুলের আইসক্রিম নিয়ে এসেছিলো, সেটাও কাটা নেই, সেটাও পিস করে সবার হাতে দিয়ে দেবো। আর আমাদের রাতের আজকে মেনুতে ছিল পরোটা, আর দুপুরে যেসব রান্নাবান্না হয়েছিল সেসব পুড়িয়ে ছিল না, যেমন পনির, আলু ফুলকপির তরকারি, মিষ্টি, পায়েস, এগুলো সবই আছে, দই। তো ওই জন্য রাতে আর তরকারি করতে বারণ করেছিলাম মাকে, সেগুলো দিয়ে আমরা আজকে রাতে ডিনারটা সেরে নেব। আর এখন কেক আর আইসক্রিম খেয়ে নেব। তো আমাদের এই বার্থডে ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আর কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু কেকটা খেতে না খুব 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 সুন্দর ছিল, আর আইসক্রিমটাও খুব সুন্দর খেতে ছিল। তো এবার আমি জন্মদিনে কি কি পেয়েছি তোমাদের চলো দেখিয়ে দিই। এই দেখো এই শাড়িটা দিয়েছে আমার বরমশাই আমাকে জন্মদিনে। তো শাড়িটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলো। শাড়িটার নাম দোকানদার বলেছিল, বাট আমার এই মুহূর্তে মনে নেই। এই শাড়িটার সঙ্গে একটা ব্লাউজ পিস আছে, সেটা কাটাতে হবে। আর এই দেখো একটা কুর্তি, এই কুর্তিটা তো আমি দুপুরে পরেছিলাম, সেটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। এটা আমার মা বাবা গিফট করেছে। প্যান্ট আনতে পেরেছিল না, তার কারণ আমি কি প্যান্ট পরবো বুঝতে পারিনি, তাই আমি টাকা দিয়ে দিয়েছি, আমি কিনে নেব। আর এইটা দেখো একটা সেলফি স্টিক, এটা আমাকে আমার ভাই গিফট করেছে। তো ভাই এই ধরনেরই গিফট করে, এর আগেও কোনো একবার মনে হয় হেডফোন গিফট করেছিল। তো এটাও কেমন হয়েছে জানিও। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা জানি। আর সেলফি স্টিকটা আমার খুব পছন্দ হয়েছে, সেলফি স্টিকটা আমার খুব কাজে আসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো অন্য ব্লগে। টাটা।